আমার ভাইদের মন কালো। সকালবেলা আমার কাজিন আমাদের কোনো টাইম কোনো মজাই হয় নাই আজকে পার্কে দেখার মতো। ভাই উদ্দেশ্যে পাঠাই দিয়ে অন্য গাড়ি তারা হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ এভরিওয়ান, ইটস মি রাশিদ ইসলাম। আজকে ব্লগটা হচ্ছে 23 দেখতে চলে আসলাম আমরা ব্লগ 23। আজকে যাচ্ছি আমরা নোয়াখালী ড্রিম পার্কে, যেটা আমাদের পাশে থেকে মেবি 15 কিলোমিটার আশেপাশে হবে। আমার সাথে আছে আমার মেজো ভাই আর আমি, আমার কাদের, আমার খালাতো ভাই, ওর নাম হচ্ছে সাতু আর এর নাম হচ্ছে 5। যারা ব্লগ 18, 21, 22 দেখো নাই অবশ্যই দেখে নিবা। আর 19, 20 এখনো আপলোড হয় নাই, ওগুলো আপলোড হতে অনেক দেরি আছে। ওগুলো হচ্ছে স্পেশাল ব্লগ। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন করে দাও। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করো। আমার চ্যানেল সাবস্ক্রাইব যেন একে পারে যায়, যেন এই ব্লগে 1K সাবস্ক্রাইবার হয়ে যায়। আল্লাহ কাছে আপনি 2 সাহাবাত 1 সাহাবাত কাছে ডিজাইন আই তা না অনুপ লগে তার লোক এলে গেছে এটা এলে গেছে। গাইস ব্লগে যদি দুষ্টামি না হয় তাহলে ব্লগ মজা হয় না, তাই ভাবলাম হালকা একটু দুষ্টামি করি, তাই একটু দুষ্টামি করলাম। সরি গাইস। এদিকে ফ্ল্যাট কিনতে আর কিনতে এই ফ্ল্যাটটা দেখে সাইলুমালা ফ্ল্যাটে কিনতে আর লাগতো না। এসি আছে পৌঁছে এই দৃশ্যটা আমার থেকে অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম আমি দৃশ্যটি ক্যামেরা বন্দি করি, তাই করলাম। ভালোবাসা হালালের গুল্লি মারি। তুই এবার আঙর লিখু গাবি করি, তুই চলে আসবি 10 মাঝে আগে মামুনি চলে আসবি তোটা। ও কি আর এক পাশে ওরা তো লিখবে বলা লিখু দিয়ে তো লিখু বলে করতে বলতে কই যাচ্ছে তুমি আমি আর দেরি আছে না। আচ্ছা সাইড মিটার দেরি আছে, ওই যে হলুদ দিয়ে যাইতো। আরে তো তোর হলুদ দিয়ে তোর কাছে আয় দেবে। এই কি মারিছে ও রাস্তায় দিছে এই রাস্তা শেষ পাতা ফ্রাইডে 100 মিটার আইতে দিল আওয়াজ 70 মিটার মানে এই ডিম অলরেডি দিকে এই ডাইনে বেটা চলি আছি বেটা উড়ি আর আমরা চলি আছি বেড়া একটা এসব টিকিট কে মানে দেখবেন पैसा पैसा मेरा खाला तो भाई का पैसा मैं नहीं जानता। সিরিয়াল ধরে টিকিট এলো লাগে না তো টিকিট লাগবে না কিতে বেড়া কিতে চলে যা কিতে। আমরা 3টে টিকিট কাটার শেষে 3 ভাই মিলে ভিতরে প্রবেশ করার পর আমরা পুরো অবাক হয়ে গেছিলাম। যা ভেবেছিলাম তার থেকে অতটা ভালো হয় নাই, একদম বাজে। আমি ভিতরে ঢুকে একটা সুন্দর কোড়ামুড়ি দেওয়ার চেষ্টা করি কিন্তু পারলাম না। গাইস অবশ্যই আমরা চলে আসছি গেম ওয়ার্ল্ডে। দেখতে পাইতেছে আমার কাজিন আছে আর আমার পিছনে আমার যে টাকা সে আছে, তা বলা যাবে না। এখন আমরা কিছু ফটো ক্লিক করতে হবে, তারপরে কিছু সিনেমেটিক শট নিতে হবে, সবগুলা নিতে হবে, তারপরে আমরা দেখা যাক কি করা যায়। আপনাদেরকে সিনেমেটিক শট দেখানোর আগে কিছু কথা বলিনি। ব্লগটা শুট করতে গেছি কিন্তু অনেক শখ করে অতটা ভালো হয় নাই, কারণ পার্কের যে পরিবেশ, চারপাশে কাপেল জোন আর কাপেল বসে যা করে বুঝতে তো পারে। চলেন আগে কিছু সিনেমেটিক শট দেখে আসি, এরপরে বাকি কথা আপনাদেরকে বলবো। এর থেকে গেল যে পার্কে গেছি আগের দিন, ওই পার্কটা অনেক ভালো ছিল।
করছি ছবি তোলার জন্য, কিন্তু আমাদের মেজো ভাই আমাদের ছবি তো তোলে নাই, ভিডিও একটা তৈরি করছে তার জন্য, আর আমরা পরে ছবি তুলি নাই। এরপর আমরা অনেক দুষ্টামি করি, একবার ওই রাইটে উঠে একবার ওই রাইটে উঠে। এরপর আমি আর মেজো ভাই দুই পাশে আসছিলাম। মেজো ভাই পুরো পার্কের একটা সিন নিছে। আজকের পার্কে আসে আমাদের কোনো মজাই হয় নাই। আজকে পার্কে দেখার মতো কোনো ডায়লগ নাই। গেল দিন তো আমরা স্টার পার্কে গেছিলাম, ওই পার্কে দেখার মতো অনেক জায়গা ছিল, অনেক ছবি তুলছি। আজকে কোনো ছবি তোলার জোন নাই। শুধু এখানে একটাই জিনিস আছে ভালো, জিনিসের মধ্যে মহিলাদের আর পুরুষদের নামাজের জায়গা আলাদা আলাদা। নইলে এখানে তো ইয়ের থেকেও স্টার পার্কের থেকেও আরো নিচু স্তরের। যেটা মন চাইতেছে আমি কি করি, আমার ভাড়া, তারপরে আমার এখানে টিকিট ফি সবগুলো আমার লস। এখানে আমার কোনো লাভে হয় নাই। আমরা 3 ভাই আসছি, এখানে কোনো লাভ হয় নাই। দেখতে পেরেছেন আমার ভাইদের মন কালো। ওরা আজকে কোনো ফটো তোলার জায়গা পাইতেছে না। আমাদের গাইড ড্রাইভার আমাদেরকে দেখে অবাক হয়ে গেছে, বলতেছে তোমাদের মুখ কালো কেন? তোমরা তো দেখছি স্টার পার্ক থেকে বাইরে আসার সময় অনেক হাসি মুখে বাইরে এসো, আজকে তোমার মুখ কালো কেন? ওনাকে বললাম আজকে আমরা কোনো ফটো ক্লিক করতে পারি নাই, আর ভিতরে যা দেখছি তা তো বলার মতোই না। স্টার পার্কে ফ্যামিলি নিয়ে যাওয়া গেলেও কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে না যাওয়াটা আমি মনে করি উত্তম। এই পার্কটা হচ্ছে শুধুমাত্র কাপলদের জন্য আমি মনে করি বেস্ট। এই পার্কে বেশিরভাগ সময় কৃত্রিম ঝর্ণাগুলো অফ থাকে, যেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। এরপরে সকালবেলা আমি আর আমার কাজিন, আমার ছোট্ট ভাইয়া আমরা যাই মামুনিকে রিসিভ করার জন্য। মামুনি নোয়াখালী আসতেছে, এখন আমরা যাচ্ছি মামুনিকে রিসিভ করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, ওনার কাছে কল দিয়ে জানতে পারি যে উনি এখনও কুমিল্লায়। এরপর আমরা ওনার জন্য 2 ঘন্টা অপেক্ষা করি। 2 ঘন্টা অপেক্ষা করার পর ওনাকে রিসিভ করার পরে উনি আর আমার কাজিন আমার ছোট ভাইকে নানু বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিয়ে অন্য গাড়িতে, আর আমি সিঙ্গেলে আমার বাড়ি আসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। বাই।